নভেম্বরেই হতে পারে কলকাতা পুরসভার ভোট। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কলকাতার পাশাপাশি পুরো ভোট হবে হাওড়াতেও। নতুন ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। 2026-এর সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে 209 হয়েছে। হাওড়া পুরসভাতে ওয়ার্ড সংখ্যা 50 থেকে বেড়ে হয়েছে 68। কলকাতা ও হাওড়া দুই পুর এলাকা মিলিয়ে মোট 83টি ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের তরফে বলা হয়, কলকাতা পুর এলাকায় 15 থেকে 18 হাজার ভোটার পিছু এক একটি বুথ তৈরি হবে। কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা ভোটের আগে এসআইআর-এ রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কি আছে, টাইম দেওয়া হোক। আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হৃতগৌরব, সেই হৃতগৌরব ফিরে পাওয়ার দিকে যাবে। ওয়ার্ড পুনর্বিন্যাসে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অভাব অভিযোগ জানানোর সময়সীমা দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। সেই সময়সীমা বাড়ানো, জনশুনানি, প্রত্যেক ওয়ার্ডের পরিকাঠামো বৃদ্ধি, ঠিকঠাক ম্যাপ ও পার্ট নম্বর প্রকাশের দাবি তুলেছে বিরোধীরা। জনসংখ্যা না ভোটার, কিসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। অনেকগুলো ওয়ার্ড যেগুলো খুব ছোট, 11,000 এরকম, আবার এমন ওয়ার্ড আছে কলকাতায় যেটা 80,000। এটা আমার বহুদিন ধরেই মনে হয়েছে যে সামঞ্জস্য হওয়া উচিত এবং যদি এটা নিয়মভাবে করতে পারে তাহলে আমার মনে হয় যে পাবলিক রিপ্রেজেন্টেশনটা, মানে অর্থাৎ মানুষের রিপ্রেজেন্টেশনটা আরও ভালো হবে। ধর্মীয় বিভাজন তো আছেই, যেভাবে বিন্যাস করা হচ্ছে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে বিভিন্ন এলাকায় যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন সেখানে কিন্তু বিভাজনের সংখ্যাটা বেশি, ডিভিশনটা বাড়ছে বেশি। একটার বিরুদ্ধে আরেকটাকে লড়িয়ে দেওয়ার সুবিধা হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে ওরা যত ডিলিমিটাইজেশন হবে, ছোট এলাকা হবে, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার সুবিধা হবে। চলতি মাসের শুরুর দিকে বিধানসভায় আনা হয় কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনের জন্য আনা হয় কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল। পাশাপাশি হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য আনা হয় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। এরপরই এই দুই পুরসভায় আসন পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক টানাপোড়েন। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।